অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল, সেগুলো বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নতুনভাবে আরও ভালোভাবে টিসিবি সহ খাদ্য বান্ধব কর্মসূচি চালু করা সম্ভব হবে। দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে নতুন নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বোরোর ফসল উৎপাদন বেড়েছে, এতে করে একটি ভালো মজুদ গড়ে তুলতে পারবো। মধ্যবিত্ত সমাজের সকলে আমরা এক বেলা রুটি খাই, আগে মানুষ 3 বেলা ভাত খেত। সেই ক্ষেত্রে দেশে গমের চাহিদা বেড়েছে কমপক্ষে 70 লক্ষ টন। আমাদের দেশে গমের অভ্যন্তরীণ উৎপাদন 10 লক্ষ টন, বাকি 60 লক্ষ টন গম আমদানি করতে হয়। বেশিরভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়। সরকারিভাবে যে আমরা আমদানি করি সেটার কিছু পরিমাণ আমরা ওএমএসে দেই, বাকি রেশনিং পুলিশ, মিলিটারি, আনসার, জেলখানা সহ অন্যান্য সংস্থায় দেওয়া হয়। তিনি আরও বলেন, চালের দাম পড়ে যাচ্ছে, সহনশীল হয়ে আসছে, একেবারে পড়ে যাওয়াটাও ঠিক নয়। কৃষকেরা তো উৎপাদনের ন্যায্য মূল্য পেতে হবে, আমরা ওই দিক দিয়ে সতর্ক আছি। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পেতে পারে, তারা যাতে উৎপাদনে উৎসাহী হয়। সুতরাং চালের দাম ক্রমান্বয়ে আরেকটু কমে আসে, আটার দামও কমে যাবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের সাইলো গুদামের নির্মাণ কাজ সমাপ্তির পথে, আমরা সহসাই এটার মধ্যে মালামাল রাখতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে সারা দেশে আমাদের আশাতীত রকম আল্লাহর রহমতে ভালো রকম বড় ফসল উৎপাদন হয়েছে। সুতরাং আমরা বিভিন্ন জায়গায় যাতে মালামাল রাখতে পারি, বিশেষ করে আপনাদের নারায়ণগঞ্জে আমাদের নদীর ওই পারে একটা গমের গুদাম আছে, সরকারি আর কি, প্লাস এই পারে চালের গুদাম আগে থেকে ছিল, সিএসডি ছিল, প্লাস একটা সাইলো করলাম, প্লাস আরও একটা। তো ইনশাল্লাহ আপনাদের এখানে মজুদ করার জন্য একটা ভালো জায়গা, এবং গোটা দেশের সাথে এটা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। নদী পথে চলাচল করা যায়, আপনার সড়ক পথে চলাচল করা যায়, এবং একটু ইয়ে করলে আমরা রেলপথে সব ইয়ে করতে পারবো, যুক্ত হতে পারবো। আসলে আমাদের বিশেষ করে মধ্যবিত্ত সমাজে আমরা বলতে গেলে সকলেই প্রায় এক বেলা রুটি খাই, আগে কিন্তু 3 বেলায় বাংলাদেশের মানুষ ভাত খেত। তো এক্ষেত্রে আমাদের গমের চাহিদা বছরে বর্তমানে কমপক্ষে 70 লক্ষ টন, কিন্তু আমাদের দেশে আভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে 10 লাখ টন।